আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। তো এক বাটি শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি আজকে পিঠা বানাবো। তো পিঠাগুলো বানাবো কিভাবে, তো সঙ্গে থাকুন। তো এদিকে আমি এক বাটি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর পাতিলের মধ্যে শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। আর এর পরিমাণে আমি 3 বাটি পানি নিব। আপনারা চাইলে 4 বাটিও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি 3 বাটি নিয়েছি। তো আমি এই 3 বাটি দিয়ে আজকে এই পানি দিয়ে পিঠাটা আর কি বানাবো। তো এদিকে আমি এখন ভালো মতন নেড়ে নিচ্ছি। তো ভালো মতন করে এটা ভালো মতো গুলিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। তো এর জন্য চামচ দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আমি। তো ভালো মতো নেড়ে আমি আপনাদের দেখে দিচ্ছি কতটা পাতলা হয়েছে। একদম দেখুন পানির মতনই একদম পাতলা করে নিয়েছি। তো আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারবেন, আর একটু ঘন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এভাবে করে আমি এখন চুলায় বসিয়ে দিব, আর ভালো মতন এটা জাল দিয়ে নিব, যাতে একদম ঘন করে নিব। তো এটা এই যে নাড়তে হবে, একটু থেমে থাকা যাবে না, বারে বারে নেড়ে নিতে হবে। একটু থেমে থাকলে কলম এটা জমে যাবে আর দানা দানা হয়ে যাবে। এর জন্য ভালো মতো নেড়ে নিতে হবে। আর ভালো মতো নেড়ে নিতে নিতে যখন একটু ঘন হয়ে আসবে, তখন এটা আপনি মনে করবেন পারফেক্ট হচ্ছে। তো এটা এই যে দেখুন আমি কলম নেড়ে যাচ্ছি, একটু থেমে আর কি থেমে থাকা যাবে না। তো দেখুন এই যে আস্তে আস্তে এটা কলম ঘন হয়ে আসছে। আর একদম আমি এটা শুকনো শুকনো করে নিব, যাতে কোনো রকম পানি ভিজা না থাকে। তো দেখুন আস্তে আস্তে কলম এটা অনেক ঘন হয়ে আসছে। তো এমন করে আমি আরও জাল দিয়ে নেব। আর এই পিঠাটা খেতে এতই টেস্টি যে যারা বানিয়ে খেয়েছেন তারা বুঝবেন, আর যারা খাননি তো একবার হলে বাসায় ট্রাই করবেন। এইভাবে পিঠা বানাতে একদম খাটনি মানে একদম ঝামেলা ছাড়া এই পিঠাটা বানানো যায়। তো এই যে আমি এটা বানিয়ে নিব। এখন আমি ঢেকে দিয়ে রেখে দেব, যেহেতু আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। ঢাকনা খুলে দেখুন কতটা মানে সফট হয়েছে, আর কতটা পানিটা শুকিয়ে গেছে। এখন পিঠা বানানোর জন্য পারফেক্ট। আমি এই যে সিরিঞ্জ নিয়েছি, আর এটা দিয়ে আমি করলাম পিঠাটা বানিয়ে নেব। আর এই যে দেখুন আমি করলাম পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই যে এত আলো, মানে রোদের মধ্যে আমি পিঠাটা বানাচ্ছি। একদম আমার ঘরের মধ্যে প্রচুর রোদ আসে। তো ওই ঘরের পাকার মধ্যে দিয়ে আমি একটা প্লাস্টিকের তেল মেখে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এটা একদম সহজ, যে কেউ ওটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। দেখেন একদম সহজভাবে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভাপ দিতে লাগবে না, এটা একবারে ডাইরেক্ট আমি রোদে শুকিয়ে নিচ্ছি। রোদের মধ্যে আর কি দিয়েছি, এর জন্য আলোর কারণে একটু দেখা যাচ্ছে না। তো এইভাবে আমি একদম সহজভাবে আমি এগুলো পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার ঘরের নিচে আর কি আমি একটা প্লাস্টিক দিয়ে, এটা তেল দিয়ে প্লাস্টিক দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। দেখুন একদম সহজ একটা ডিজাইন, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিজাইনটা। দেখুন আমি এভাবে করে দিয়ে আমি পিঠাটা বানাচ্ছি। আর আমার ঘরে দেখুন অনেক রোদ, এই রোদের কারণে করলাম একটা পিঠাটা মানে একটু দেখা যাচ্ছে না, যেহেতু পাকায় নিয়ে এটা বানাচ্ছি। আর এটা করলাম আমি প্লাস্টিকের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন এই যে পিঠাগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি, একটু সাদা রেখেছি, একটু কালারও করেছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই পর্যন্তই সবাইকে, আর এতে পুরোটা দেখাবো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।